হাই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো প্লিজ আমাদের ভিডিওতে সবাই সাপোর্ট করো এবং পাশে থাকো। তো এই যে দেখো বিছানাগুলো কীরকম একটা হয়ে আছে, এলোমেলো হয়ে আছে, তো দেখতে ভালো লাগতেছে না। এগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে। তো সবাই যদি পাশে থাকো তাহলে আশা করি ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো আপনাদেরকে। তো প্লিজ পাশে থেকো। আমি নতুন ইউটিউবার, অনেক কষ্ট করে একটা ভিডিও করতেছি, প্লিজ পাশে থেকো সবাই। আশা করি অনেক সুন্দর সুন্দর যেন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো ভিডিও সামনে আসতে চাইনি, আমার প্রচণ্ড পরিমাণ ভয় লাগে ভিডিওর সামনে আসতে। তো না জানি কে কি বলবে। তো পাড়া প্রতিবেশী অনেকেই থাকে, তো বলে যে ভিডিও করে, তো অনেকেই অনেক কথা বলবে জন্য, তার জন্য আমি ভিডিওর সামনে আসিনি। তো ফাইনালি আমার বর বললো যে ঠিক আছে ভিডিওর সামনে আসো, তো তার জন্য ভিডিওর সামনে আসলাম। এই যে দেখো একটা ভাই, ও কথা বলতে পারে না, তো ওকে যদি কোনো কিছু বলি ও সব সময় করে দেয়, তো ও কথা বলতে পারে না। তো দেখুন এই যে ওনার ভিডিও করতেছি, দেখুন সবাই। এই যে দেখুন হেলমেটটা ও মাথায় দিয়েছে, দেখুন না, ও লজ্জা পাচ্ছে ভিডিওর সামনে আসতে, তার জন্য হেলমেটটা মাথায় দিয়ে দিয়েছে। তো দেখুন ক্যামেরার সামনে আসতে প্রচন্ড পরিমাণ লজ্জা পাচ্ছে। তো এদিকে আবার ভাত বসিয়ে দিয়েছি। তো সকাল সকাল ভাত বসাতেই লাগে, তো প্রত্যেকদিন তো আমি ভাত বসিয়ে দেই, তাই না? তো শাশুড়ি মা মাছ নিয়ে আসছে, তো এই যে দেখো কত বড় মাছ নিয়ে আসছে, তো মাছটা অনেক বড়, তাই না? তো ভিডিওতে একটু ছোট লাগতেছে, তো সামনাসামনি অনেক বড় মাছটা। তো কি বলবো, হাতে নিয়েছিলাম, মাছটা তো জ্যান্ত ছিল, তো তারপরেও মাছটা হাতে নিয়ে আপনাদেরকে দেখাইতেছিলাম। তো এইদিকে আমাদের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, তো এইদিকে থালগুলো ভালো করে মাজতেছিলাম। তো জানো থালগুলো যতই মাজি, তো থালগুলো মাজার পর তো আমাদের কলের জল এতটা লাল, কি বলবো, থালগুলো যতই ভালো করে মাজি না, তো তারপরেও থালগুলো যেন কীরকম একটা লাল হয়ে থাকে। তো কিছুক্ষণ পর থাল ভাড়াগুলো একটু লালচে হয়ে যায়, তো কি করব, তো তার জন্য ভালো করে বাসনগুলো মেজে নিতে হয়। তো ভালো করে বাসনগুলো না মাজলে না, তো থালগুলোর মধ্যে কীরকম একটা লাল লাল দাগ হয়ে থাকে, তো তার জন্য ভালো করে সবসময় ভালো করে মেজে নেই। তো শাশুড়ি মা ওইদিকে আবার মাছ কাটতেছিল, তো আমি আবার রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো বসিয়ে দিয়ে তো একটা হাঁড়ি ছিল, তো ওইটাকে ভালো করে মাজতেছিলাম। তো দেখো হাঁড়িটা কীরকম একটা হয়ে আছে, তো হাঁড়িটার মধ্যে দাগ দাগ হয়ে আছে, তো ওইটাকে ভালো করে মেজে নিলাম। তো এইদিকে আবার শাশুড়ি মার ঘর সকাল থেকে ভালো করে গোছানোই হয়নি, তো এইদিকে আবার ভালো করে গুছিয়ে রাখতেছি। তো এইদিকে লেপগুলো কীরকম একটা হয়ে আছে, তো ব্ল্যাঙ্কেটটাও কীরকম একটা হয়ে আছে, তো ভালো করে ব্ল্যাঙ্কেটটাকে গুছিয়ে নিচ্ছি। তো তারপর বাড়িতে কেউ নেই, বর আবার বাড়িতে নেই, তো কোথায় যেন গেছে। তো ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঘরের মাঝখানে না আমাদের স্কুটিটা থাকে, তো তার জন্য ভালো করে রুমটাকে ঝাড়ু দিতে পারি না। তো এখন তো আর ঘরের মধ্যে স্কুটিটা নেই, তো তার জন্য ভালো করে ঘরটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো ওইদিকে আবার একটু পরে বাড়িতে আত্মীয় আসবে, তো তার জন্য ঘরগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তো পরিষ্কার পরিচ্ছন্ন তো করতে হবে, তাই না? তো একটু পর আবার আত্মীয়রা আসবে, তো তার জন্য ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। তো ওইদিকে আবার বারান্দাটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিব। তো শ্বশুর মশাই বাজারে গেছে, পোলট্রির মাংস নিতে বাজারে গেছে, তো এইদিকে আবার আমি ঝাড়ু দিচ্ছিলাম। তো ওইদিকে আবার শ্বশুর মশাই আসলো, তো আমাকে আবার মাংসটা হাতে তুলে দিল, তো আমি আবার ঘরের মধ্যে নিয়ে গিয়ে রাখলাম। তো এইদিকে শ্বশুর মশাই বার হবে, এখন স্নান করবে, তো মাংসটাকে আমি ভালো করে রাখলাম। তো রাখার পর আবার ভালো করে ঝাড়ু দিচ্ছিলাম, তো পরিষ্কার করতে হবে। তো একটু পর বাড়িতে আবার আত্মীয় আসবে, তো এদিকে আবার আত্মীয়রা এসে গেছে, তো ওরা খাওয়া দাওয়া করলো। তো চা দুপুরবেলা আবার ওদের চা করে দিলাম, তো ওরা চা খেয়ে চলে গেল। তো এই যে দেখো কাপ পিসগুলো ভালো করে মাজতেছি। তো কাপের মধ্যে কীরকম একটা টাক টাক হয়ে আছে, তো তার জন্য ভালো করে মেজে নিচ্ছি। তো মেজে না নিলে না, তো কীরকম একটা এই যে দাগ দাগ হয়ে থাকে।
তো জানো তো ভিডিওতে না আমি মিউজিক ব্যবহার করতে পারি না, তো অলরেডি 2টা কপিরাইট খেয়েছি, তো তার জন্য আমার প্রচণ্ড পরিমাণ ভয় লাগে যে ভিডিওতে মিউজিক ব্যবহার করব। তো এখন আর ভিডিওতে মিউজিক ব্যবহার করি না। তো এইদিকে আবার বরমশাই এসে গেছে, তো ওকে ভাত দিয়ে দিয়েছি। যে দেখুন মাছের মাথা দিয়েও ভাত খাচ্ছে, তো পাশেই আবার মাংস রেখেছে, তো ওইদিকে আবার মোবাইল দেখে দেখে ভাত খাচ্ছে ও। তো এখানে আবার মোবাইলে গান বাজতেছিল, তো আমি আবার সাউন্ডটা কমিয়ে দিয়েছি, না হলে আবার কপিরাইট এসে যাবে, তাই না। তো ফাইনালি রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো ভাত রান্না করেছি, তো মাছটা রান্না করেছি, তো আপনাদেরকে দেখাতে পারিনি। তো ফাইনালি এখন আপনাদেরকে সবাইকে দেখাবো। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন মাছটা রান্না করেছি। তো রান্না করাটা দেখাতে পারিনি, তো বাড়িতে আত্মীয় এসেছিল না, তো তার জন্য মাছ রান্না করা দেখাতে পারিনি আপনাদেরকে। তো এইদিকেও শাক রান্না করেছি, দেখুন পালং শাকের হালকা একটু ঝোল করেছি। তো আমার কাছে পালং শাকটা অনেক সুন্দর খেতে, সুস্বাদু, আমার প্রচণ্ড পরিমাণ ভালো লাগে পালং শাক। তো চলো, আমার ননদের ছেলেকে দেখো, ও আজকে আমাদের বাড়িতে আসছে, তো ও ভাত খাচ্ছে, তো হাই করে দিচ্ছে। তো দেখো দেখো বাচ্চাটা কতটা কিউট, দেখতে অনেক সুন্দর। তো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। তো এখন একটা কথা বলতে চাই, প্লিজ সবাই আমাদের ভিডিওতে সাপোর্ট করো এবং পাশে থেকো, আমি যেন একটু এগিয়ে যেতে পারি। প্লিজ সবাই পাশে থেকো।